জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। দফা এক দাবি এক, ইউনূসের পদত্যাগ। লক্ষ্মীপুরে যুবলীগের মিছিলে প্রকম্পিত রাজপথ। খুনি ফ্যাসিস্ট অবৈধ ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে যুবলীগ। 12 ফেব্রুয়ারির আগে ইউনূসের পতন হলে টার্ন ওভার করতে পারে রাজনীতি। এরপরে জানিয়ে দিব জাপার কাঁধে চড়ে আওয়ামী লীগের রাজকীয় এন্ট্রি। রাজনৈতিক মহলে চরম ধোঁয়াশা। এবার জাপা তুরুপের তাস। আওয়ামী লীগের প্রত্যাবর্তনে নতুন মাস্টার প্ল্যান ফাঁস। প্রশাসনের রাডারেও ধরা পড়ল না এই গোপন সমঝোতা। 12 ফেব্রুয়ারির আগেই দেশবাসী দেখতে পারবে বড় চমক। এবং সবশেষে জানিয়ে দিব এনসিপির ভেতরে গৃহযুদ্ধ। 17 শীর্ষ নেতার পদত্যাগে লণ্ডভণ্ড দল। জুলাইয়ের চেতনার কি তবে অন্ত্যেষ্টিক্রিয়া? জামায়াতের সাথে জোট কি তবে কাল হলো? জুলাই বিপ্লবীদের বিদায়ে ফাঁকা মাঠে ফিরছে ছাত্রলীগ। এ যেন এনসিপি শূন্যস্থান পূরণের পরিকল্পনা। এতক্ষণে সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। দফা এক দাবি এক, ইউনূসের পদত্যাগ। এবার মশাল মিছিলে উত্তাল লক্ষ্মীপুর। অবৈধ ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে যুবলীগ। খুনি ও ফ্যাসিস্ট হটানোর শপথ। 12 ফেব্রুয়ারির আগেই ইউনূসের পদত্যাগ হলে ভিন্ন হয়ে যাবে রাজনৈতিক পরিস্থিতি। রাতের আধারে চিরে লক্ষ্মীপুরের রাজপথ এখন আগুনের লেলিহান শিখায় প্রকম্পিত। 5 আগস্টের পর যারা ভেবেছিলেন আওয়ামী লীগ ও যুবলীগকে দমানো গেছে, তাদের জন্য আজ রাতে লক্ষ্মীপুর এক বিশাল জবাব দিয়েছে। দফা এক দাবি এক, ইউনূসের পদত্যাগ এই স্লোগানে প্রকম্পিত হয়েছে পুরো জেলা শহর। অসাংবিধানিক, ফ্যাসিস্ট এবং অবৈধ দখলদার তকমা দিয়ে ডক্টর ইউনূস সরকারের পতনের লক্ষ্যে মশাল মিছিলে নেমেছে জেলা যুবলীগের হাজার হাজার নেতাকর্মী। হাতের মশাল যেন আজ শোষণের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনার এক ডাকে যেভাবে রাজপথ উত্তাল হয়েছে, তাতে কি তবে ইউনূস সরকারের বিদায় ঘণ্টা বেজে গেল? মিছিল পরবর্তী সমাবেশে যুবলীগ নেতারা হুঙ্কার দিয়ে বলেছেন, যারা সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে তাদের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই। সাধারণ মানুষের উপর জুলুম, নির্বিচারে হামলা মামলা এবং দেশের অর্থনীতি ধ্বংস করার দায়ে তারা ডক্টর ইউনূসকে খুনি সরকার হিসেবে অভিহিত করেছেন। নেতাকর্মীদের দাবি স্পষ্ট, এই সরকার অবৈধ, এই সরকার অসাংবিধানিক। 12 ফেব্রুয়ারি সাজানো নির্বাচন দিয়ে এই অবৈধ ক্ষমতাকে বৈধ করার যে চেষ্টা চলছে তা লক্ষ্মীপুরের মাটি থেকে রুখে দেওয়া হবে। যুবলীগের এই মিছিল সারা দেশব্যাপী ছড়িয়ে যাওয়ার আশঙ্কা। লক্ষ্মীপুরের এই মশাল মিছিল প্রমাণ করে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন আর ঘরে বসে নেই। শেখ হাসিনার নির্দেশে চূড়ান্ত অ্যাকশনের জন্য তারা এখন জান বাজি রেখে মাঠে নেমেছেন। প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ফ্যাসিস্ট ইউনূসকে রক্ষা করার চেষ্টা করলে ফল ভালো হবে না। আজ লক্ষ্মীপুর জেগেছে, কাল হয়তো পুরো বাংলাদেশ এই এক দাবিতে উত্তাল হবে। জাপার কাঁধে চড়ে আওয়ামী লীগের রাজকীয় এন্ট্রি। রাজনৈতিক মহলে চরম ধোঁয়াশা। শতরঞ্জি খেলায় কি তবে কিস্তিমাত হাসিনাই? আওয়ামী লীগের প্রত্যাবর্তনের নতুন মাস্টার প্ল্যান ফাঁস। প্রশাসনের রাডারেও ধরা পড়ল না এই গোপন সমঝোতা। সবাই যখন মাঠের রাজনীতিতে ব্যস্ত, মাঠের মারামারিতে ব্যস্ত, তখন ড্রয়িং রুমে নতুন কোন স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে। গত কয়েক দশকের অভিজ্ঞতায় আমরা দেখেছি, আওয়ামী লীগ যখনই সংকটে পড়ে তখনই কোনো না কোনো অদৃশ্য শক্তি তাদের হাত বাড়িয়ে দেয়। কিন্তু এবার হাত বাড়ালো খোদ জাতীয় পার্টি বা জাপা। গোয়েন্দা সূত্রের লেটেস্ট আপডেট বলছে, আওয়ামী লীগের একটা বিশাল অংশ এখনই সরাসরি নৌকায় না চড়ে জাপার লাঙ্গলে সওয়ার হচ্ছে। অর্থাৎ প্রার্থীরা জাপার হলেও ভেতরের ক্যাডার এবং ভোটাররা পুরোটাই আওয়ামী লীগের। প্রশাসনের নাকের ডগা দিয়ে এই বহল বদল এমন নিপুণভাবে চলছে যে ইউনূস সরকারই টের পাচ্ছে না ঠিক কোথায় আওয়ামী লীগ মিশে আছে। এটাকে বলা হচ্ছে রাজনীতির প্রক্সি অপারেশন। কেন জাপা? কারণ জাপা এখন বৈধ রাজনৈতিক দল হিসেবে মাঠে আছে। 12 ফেব্রুয়ারির ভোটে জাপা যদি মেজরিটি বা শক্তিশালী বিরোধী দল হয়ে দাঁড়ায়, তবে সেই সংসদে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করা হবে পানির মতো সহজ। শেখ হাসিনা দিল্লি থেকে সরাসরি যে কমান্ডগুলো দিচ্ছেন, তার বড় একটা অংশ এখন জাপা নেতাদের কানে পৌঁছে যাচ্ছে। আওয়ামী লীগের চালাকিটা এখানেই। তারা নিজেদের
নিজেদের ব্যানারে ঝুঁকি না নিয়ে জাপার নিরাপদ ছাতার নিচে আশ্রয় নিচ্ছে। ভোটারদের একটা বড় অংশকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, পরিস্থিতি বুঝিয়ে তারা যেন লাঙ্গলে সিল মারে। এই গোপন সমীকরণ যদি সাকসেসফুল হয় তবে 12 ফেব্রুয়ারির পর দেখা যাবে সংসদের ভেতরে আসলে নৌকার ডিজিটাল সংস্করণ বসে আছে। প্রশাসন ভাবছে তারা জাপা বা অন্যদের ম্যানেজ করলেই সব ঠিক, কিন্তু তারা ধরতেই পারছে না যে জাপা এখন আওয়ামী লীগের সেফ প্যাসেজ। তারেক রহমানের বিএনপি এবং জামায়াত যখন আওয়ামী লীগ ঠেকানোর পুরনো ফর্মুলা নিয়ে পড়ে আছে, তখন আওয়ামী লীগ সম্পূর্ণ নতুন এক ট্রাকে দৌড়াচ্ছে। এই কৌশলে না আছে মিছিলের ঝামেলা, না আছে পুলিশের লাঠিচার্জের ভয়, একদম ঠান্ডা মাথার এক দাবা খেলা। যদি এই পরিকল্পনা কাজ করে তবে খুব দ্রুতই দেখবেন দেশের রাজনৈতিক দৃশ্যপট এমন ভাবে বদলে গেছে যা কেউ কল্পনাও করেনি। দর্শক, এই সূক্ষ্ম রাজনৈতিক চাল কি আপনি ধরতে পারছেন? জাপা কি আসলেই আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সিঁড়ি হিসেবে কাজ করছে? এনসিপির ভেতরে গৃহযুদ্ধ, 17 শীর্ষ নেতার পদত্যাগে লণ্ডভণ্ড দল। জামায়াতের সাথে জোট কি তবে কাল হলো? জুলাই বিপ্লবীদের বিদায়ে ফাঁকা মাঠে ফিরছে ছাত্রলীগ। এ যেন এনসিপির শূন্য স্থান পূরণের পরিকল্পনা। রাজধানীতে এক রাতের ব্যবধানে হিরো থেকে জিরো হওয়ার গল্প অনেক আছে, কিন্তু এনসিপির মতো এমন পলিটিক্যাল আত্মহুতি সরাসরি দেখা যায় না। জুলাইয়ের উত্তাল রাজপথ থেকে যে দলটির জন্ম, তারা কি তবে জামায়াতের দাড়িপাল্লায় ভর করতে গিয়ে নিজেদের শিকড়টাই কেটে ফেলল? জামায়াতের সাথে নির্বাচনী জোট করার পর থেকেই এনসিপির ভেতর শুরু হয়েছে ধস। নীলিমা দোলার মতো শীর্ষ নেতাদের পদত্যাগ এবং একে একে 17 জন প্রভাবশালী নেতার পদত্যাগ প্রমাণ করে দিচ্ছে এনসিপি এখন আর কোনো মধ্যপন্থী বিকল্প নয়, বরং তারা এখন ডানপন্থী রাজনীতির একটা এক্সটেনশন মাত্র। সাধারণ কর্মীদের প্রশ্ন, জুলাই বিপ্লব কি তবে জামায়াতের এজেন্ট হিসেবে কাজ করেছিল এনসিপি? এই আদর্শিক ধোঁয়াশাই এখন দলটির কফিনে শেষ পেরেক হয়ে দাঁড়িয়েছে। পদত্যাগকারী নেতাদের কণ্ঠে এখন তীব্র ক্ষোভ। তারা বলেছেন নেতাকর্মীদের চোখে ধুলো দিয়ে এবং মনোনয়নের লোভ দেখিয়ে আসলে এক ধরনের পলিটিক্যাল ব্ল্যাকমেইল করা হয়েছে। এনসিপির হাইকমান্ড এখন এতটাই টালমাটাল যে কাল সকালে কে দল ছেড়ে যাবেন তা কেউ জানে না। বিশ্লেষকরা বলছেন জুলাই গণ অভ্যুত্থানের শক্তির এই বিভক্তি আসলে একটি সাজানো নাটক হতে পারে। যে ছাত্ররা একসময় রাজপথ কাঁপিয়েছে, আজ তারা পদের লোভে আর জোটের মার প্যাচে শতধা বিভক্ত। এই বিভক্তি কি তবে কোনো বড় শক্তির জন্য লাল গালিচা বিছিয়ে দিচ্ছে? এনসিপির এই টালমাটাল অবস্থা কি আসলে অন্য কারো ফেরার পথ পরিষ্কার করার কৌশল? এনসিপি যখন নিজের ঘর সামলাতে ব্যস্ত, ঠিক তখনই রাজপথের অন্ধকার চিরে বেরিয়ে আসছে এক পরিচিত শক্তি। জুলাইয়ের সেই বিপ্লবী ছাত্রদের অবসান ঘটিয়ে এবার মাঠ দখলে নিচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। খবর আসছে এনসিপির ভেতরে এই কোন্দলকে কাজে লাগিয়ে তৃণমূল পর্যায়ে ছাত্রলীগ তাদের নেটওয়ার্ক নতুন করে সক্রিয় করেছে। সাধারণ মানুষ যখন নতুন শক্তির উপর থেকে আস্থা হারাচ্ছে, ঠিক তখনই সংগঠিত ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভকে পুঁজি করে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে। শেখ হাসিনার নির্দেশে তারা এখন শুধু সময়ের অপেক্ষা করছেন। এনসিপির পতন কি তবে ছাত্রলীগের পুনরুত্থানের সবচেয়ে বড় অনুঘটক হতে যাচ্ছে? দর্শক, আপনি কি মনে করেন? এনসিপি কি জামায়াতের সাথে জোট করে নিজের মৃত্যু নিজেই ডেকে আনলো? আর এই সুযোগে ছাত্রলীগের ফেরা কি ঠেকানো সম্ভব? কমেন্টে আপনার ডিফারেন্ট আইডিয়া জানান।